হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। টেকনিক্যাল অ্যানালাইসিস হাব অ্যাকচুয়ালি আপনার হাতে থাকা শেয়ারের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে, বিশেষ করে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস উভয়ই আলোচনা করে থাকি। সেক্ষেত্রে আপনার হাতে থাকা শেয়ারের অ্যানালাইসিস পেতে এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং অলওয়েজ লাইক এবং কমেন্টস করে আমাকে অবশ্যই উৎসাহ দিবেন। সেক্ষেত্রে আমি অবশ্যই আপনার হাতে থাকা শেয়ারের অ্যানালাইসিস করে দিব। তো যাই হোক, আমরা আজকে একটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডি আইটেম আমরা দেখতে পাচ্ছি বিডিথাই, এই শেয়ারটি নিয়ে কথা বলবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিডিথাই শেয়ারটির ডেইলি প্রাইস চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু একটা লং ডাউন ট্রেন্ড শেষ করে শেয়ারটি অলমোস্ট 2024 ফেব্রুয়ারি থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়ে অলমোস্ট 2024 অক্টোবর পর্যন্ত কিন্তু এটা ডাউন ট্রেন্ডে ছিল। এরপরে এখান থেকেই আসলে এটা অলমোস্ট 8 টাকা থেকে ডাউন ট্রেন্ড শেষ করে সে কিন্তু এখন অলমোস্ট একটা ভালো পজিশনে রয়েছে। ইতিমধ্যে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 5-6 মাসের মধ্যে শেয়ারটি কিন্তু অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এখন যে পজিশনে রয়েছে শেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন, শেয়ারটি কিন্তু অলমোস্ট ট্রিপল টপ তৈরি করে এখানে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটা তার একটা স্ট্রং একটা রেসিস্ট্যান্ট জোন। সেক্ষেত্রে এই জোনটা আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারটি কিন্তু আজকে বলা যায় যে ব্রেকআউট দিয়েছে, কিন্তু সাকসেসফুলি ব্রেকআউট দিতে গেলে তাকে অবশ্যই এই লেভেলটা কিন্তু ক্রস করতে হবে, অর্থাৎ এই লেভেলের উপরে গিয়ে, অর্থাৎ 16 টাকা 50 পয়সার উপরে গিয়ে তাকে অবস্থান করতে হবে। তবে সবচেয়ে প্লাস পয়েন্ট হলো শেয়ারটি কিন্তু আজকে প্রচুর ভলিউম পেয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আশা করা যেতে পারে যে আগামীকাল হয়তো সে সাকসেসফুলি ব্রেকআউট দিতে পারে। এখন হয়তো আগামীকালকের লেনদেনটা অবশ্যই দেখতে হবে। যদি আগামীকালকের এই রেঞ্জটা অতিক্রম করতে পারে তাহলে কিন্তু শেয়ার আমরা দেখতে পাচ্ছি এরপরের রেসিস্ট্যান্স রয়েছে কিন্তু অলমোস্ট 22 টাকার দিকে, 21 বা 22 টাকার মাঝামাঝি। তো সেক্ষেত্রে এই লেভেলে যাওয়ার কিন্তু চান্স রয়েছে। আমরা এই শেয়ারটির আমরা আরও কিছু ইন্ডিকেটর দেখব। আমরা যদি দেখে আসি ডেইলি চার্টের ম্যাকডি দেখে আসি, ম্যাকডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাকডি স্পষ্ট আজকে ম্যাকডি অনেকটাই বলা যায় জিরো লাইনের খুবই কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ আগামীকাল যদি পজিটিভ হয় তাহলে ম্যাকডি কিন্তু জিরো লাইনের হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে ক্রিয়েট করবে এবং এদিকে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন একে অপরকে কিন্তু ক্রস করে উপরে ওঠার চেষ্টা করছে আর কি। যাক, ডেলি চার্ট অনুসারে এটা অবশ্যই পজিটিভ। আমরা যদি এটাকে উইকলিতে দেখে আসি, উইকলিতে আমরা দেখতে পাচ্ছি অনেকদিন পরে কিন্তু ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন দুইটা কিন্তু জিরো লাইনের উপরে ওঠার চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নীল লাইনটা কিন্তু অলমোস্ট জিরো লাইনের উপরে উঠে গিয়েছে, শুধুমাত্র লাল লাইনটা কিন্তু এখন জিরো লাইনের কাছাকাছি রয়েছে। তো এটা অবশ্যই পজিটিভ দিক। অনেক দিন পরে বলা যায় আমরা দেখতে পাচ্ছি যে 24 মে মাসের পর থেকেই কিন্তু ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন জিরো লাইনের নিচে আসে, এরপরে দীর্ঘদিন থেকে এখন আবার কিন্তু সে আলটিমেটলি জিরো লাইনের উপরে উঠছে। তো সেক্ষেত্রে আশা করা যায় যে এখান থেকে এত ভালো কিছু হওয়ার চান্স রয়েছে। আমরা এরপরে যদি দেখি, আমরা কিছু ইন্ডিকেটর দেখে আসি। আমরা এখানে উইকলি চার্টে সবচেয়ে একটা প্লাস পয়েন্ট হলো আপনারা দেখতে পাচ্ছেন যে ইএমএ ক্রস ওভার কিন্তু লাস্ট 4 সপ্তাহ আগেই হয়েছে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 9 ডেজ মুভিং অ্যাভারেজ কিন্তু 26 ডেজ মুভিং অ্যাভারেজকে ক্রস করে উপরে উঠে গিয়েছে। সেক্ষেত্রে এটা একটা পজিটিভ দিক। এরপরে আমরা যদি ইসিমোকো ক্লাউড দেখে আসি, ইসিমোকো ক্লাউড অনুসারে এখানে উইকলি চার্টে দেখতে পাচ্ছি ক্লাউডের যে লোয়ার ব্যান্ড সেটা কিন্তু তার একটা রেসিস্ট্যান্স এরিয়া। সেক্ষেত্রে এই লেভেলটা কিন্তু আবার এখানে বাধা পেতেও পারে, এটা অবশ্যই একটু হলেও লক্ষণীয় বিষয়। আর এরপর তাকে এই পুরা ইয়েটা ক্লাউডটা কিন্তু ভেদ করে উপরে উঠতে হবে। যদি কিনা বড় ধরনের প্রাইস মুভমেন্টের কথা বলি তাহলে তাকে এই লেভেলটা ক্রস করে উপরে উঠতে হবে। প্রথমত কিন্তু 21 টাকা 50 পয়সা লেভেলে তার একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন,
এর পরের যে স্ট্রং রেসিস্ট্যান্স জোন সেটা কিন্তু 27 টাকা। এখন দেখার বিষয় সে আসলে তার এই প্রতিকূলতা ওভারকাম করে 3টা স্টেপকে ক্রস করে যেতে পারে কিনা। তো যাই হোক, প্রাইমারিলি তার সামনে রেসিস্ট্যান্স রয়েছে কিন্তু 21 টাকার দিকে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি বোলিঙ্গার ব্যান্ড, বোলিঙ্গার ব্যান্ডের আমরা দেখতে পাচ্ছি আপার ব্যান্ডে রয়েছে, আপার ব্যান্ডকে টাচ করেই কিন্তু সে উপরে উঠে যাচ্ছে। তো যাই হোক, এটা এরপরে আমরা দেখব। আচ্ছা, যদি এটাকে মান্থলি চার্টে দেখি কেমন দেখায়। মান্থলি চার্ট অনুসারে যদি দেখেন, আমরা দেখতে পাচ্ছি পরপর 4 মাস কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ডে রয়েছে উইথ ভলিউমও কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে শেয়ার মোটামুটি মান্থলি চার্ট অনুসারে তার 21 টাকা লেভেল রয়েছে তার সামনে রেসিস্ট্যান্স। আচ্ছা, এরপরে আমরা যদি আমরা দেখব হলো আরএসআইটা দেখে আসি। আরএসআইটা দেখব, আরএসআই ডেইলি চার্টে আরএসআই আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 66 লেভেলে রয়েছে। সেক্ষেত্রে তার 70তে একটা বাধা আছে, সেটা এখন দেখা যাক কি হয়। এরপরে আমরা যদি মানি ফ্লোটা দেখি, মানি ফ্লোটাও মোটামুটি ভালো পজিশনে আছে 59, এটা একটি স্ট্যান্ডার্ড লেভেল। আচ্ছা, এরপরে আমরা আসলে আরও কিছু ইন্ডিকেটর যদি দেখি, আমরা এখানে যদি দেখি টেকনিক্যাল ইন্ডিকেটর আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্ট্রং বাই সিগন্যাল দিচ্ছে। এদিকে মুভিং অ্যাভারেজ অনুসারেও আমরা স্ট্রং বাই, যদিও এখনও ডেইলি চার্টে এটা কিছুটা উইক শো করছে আর কি। এরপরে আমরা যদি দেখি ডেইলি চার্টের এদিকে অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ, টেকনিক্যাল ইন্ডিকেটর এগুলো স্ট্রং বাই সিগন্যাল দিচ্ছে। এরপরে দেখতে পাচ্ছি টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো বেশিরভাগই বাই সিগন্যাল দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যদি মুভিং অ্যাভারেজ দেখি, মুভিং অ্যাভারেজে অলমোস্ট একই চিত্র দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে যদি এটাকে উইকলিতে দেখি, উইকলিতে অলমোস্ট হয়তো সেমই দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে উইকলিতে অলমোস্ট সেমই। এখানে আমরা 100 এবং 200 ডেজ এই দুইটা কিন্তু সেল সিগন্যাল দিচ্ছে আর কি, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন। আদারওয়াইজ শেয়ারটি কিন্তু ভালো পজিশনে রয়েছে। যদি আগামীকাল সাকসেসফুলি ব্রেকআউট দিতে পারে তাহলে শেয়ারটি ভালো করতে পারে। তবে যেহেতু লাস্ট 2 দিন আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু মোটামুটি ভালো মুভমেন্ট দিচ্ছে, তো ইন্স্যুরেন্স সেক্টরের জন্য আগামীকাল কিন্তু একটা ইম্পর্টেন্ট ডেজ। কারণ হলো আগামীকাল হবে 3য় দিন। যদি ইন্স্যুরেন্স আগামীকাল যদি তার প্রাইস মুভমেন্ট এবং ভলিউম যদি এভাবে ধরে রাখতে পারে, তাহলে জেনারেল পাবলিক কিন্তু এক সেক্টর থেকে আরেক সেক্টরে দৌড়াদৌড়ি করে। সেক্ষেত্রে এই শেয়ারটি যদি জেনারেল ইন্স্যুরেন্সের কাছে হয়তো হার মেনে গেলে তাহলে হয়তো একটু কারেকশন আবার দিতে পারে। আদারওয়াইজ জেনারেল ইন্স্যুরেন্স যদি কালকে কারেকশনে যায় তাহলে শেয়ারটি কিন্তু আগামীকালই সাকসেসফুলি একটা ভালো ব্রেকআউট দিয়ে উপরের দিকে যেতে পারে। যাই হোক, শেয়ারটি অবশ্যই অবজারভেশনে রাখা যেতে পারে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। যাই হোক, এটা আসলে ভলিউম এবং প্রাইস অ্যাকশন বিবেচনায় জাস্ট একটু টেকনিক্যাল অ্যানালাইসিস মাত্র। সেক্ষেত্রে সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং নিজ দায়িত্বেই শেয়ার বাই সেল করবেন আশা করি। যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।